চাকরির জন্য যেতে হলো না, চাকরি এমপ্লয়ার নিয়ে আসছে তাদের। আমাদের দেশে তো দেখা যাচ্ছে যে শিক্ষিত বেকারের অভাব নাই, অনেক আনএমপ্লয়মেন্ট আছে। এমপ্লয়মেন্টের অভাবে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সিভি ড্রপ করতে পারি না, অনেক সময় আমরা জানিও না। আর এখানে আসছে এমপ্লয়াররা নিজেরাই আসছেন একটা জব ফেয়ার নিয়ে, যাতে শিক্ষিত বেকার যারা আছেন তারা এই ফেয়ারের মাধ্যমে তারা জব পেতে পারে। আমাদের জন্য প্রচুর উপকার, কারণ এখন যেহেতু বাংলাদেশের চাকরির মানে এমনি খরা আর কি, তার মধ্যে ধরেন এইটা যদি একটা আমাদের সুযোগ আসে ভালো, সেক্ষেত্রে আমাদের জন্য ভালো একটা অপরচুনিটি, যেটা আমরা মনে করি আর কি। অ্যাকচুয়ালি অনেকগুলো সিভি পেলাম, কারণ বাংলাদেশে তো আসলে ভালো জব বা এরকম অনেক অপরচুনিটি কম। এছাড়া দেশের বাহিরে যে মানুষ জব করতে যাবে আসলে প্রপার চ্যানেল পায় না। এটা ওনারা যেটা নিচ্ছে সেটা হচ্ছে এক মানে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের এবং বিভিন্ন হচ্ছে গিয়া টেকনিক্যাল রিলেটেড অর হচ্ছে গিয়া এই মার্কেটিং রিলেটেড। সো বিভিন্ন টাইপের হচ্ছে গিয়া ওনারা অপরচুনিটি দিচ্ছেন, যেটা আমাদের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারতেছি। সো আমাদের একটা খুব ভালো একটা সুযোগ আর কি। আমাদের দেশের উচ্চশিক্ষিত লোকেরা মুখিয়ে আছে, তারা অ্যাকচুয়ালি এরকম কোনো প্রপার চ্যানেল বা সন্ধানই পায় না যে বিদেশে লিগ্যালভাবে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ওয়ার্ক ভিসা নিয়ে অফিসার পদে লাখ টাকার উপরে স্যালারি নিয়ে যাওয়া যায়। এটাই তো মানুষ অনেকেই জানে না বা জানতো না। আমি এখানে এসে দেখলাম যে অনেকগুলো কোম্পানি স্টল বসেছে। আমরা অনেকে সিভি দিয়েছি, আমিও সিভি দিয়েছি, দিয়ে বুঝলাম যে আমাদের কর্মসংস্থার একটা ভালো ওয়ে পাওয়া যাবে। তারা দেখে যে ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের, তারা ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের লোক নিচ্ছে, যে আসে বিজনেস ব্যাকগ্রাউন্ডে তারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে লোক নিচ্ছে। সো তাকে এখানে তারা খুঁজে পেতে সহজ হচ্ছে। আর অ্যাকচুয়ালি তারা ফেস টু ফেস কথা বলতে পারতেছে এমপ্লয়ারের সাথে, অ্যাকচুয়ালি তারা কী চাচ্ছে আর তার কী যোগ্যতা আছে। তো সব মিলিয়ে এটা হচ্ছে বিশাল একটা অপরচুনিটি স্টুডেন্টদের জন্য। কারণ সারা দুনিয়া এখন তো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা আর এক্সপোর্ট করা, এটা তো ঘুরে ঘুরে চাইনাই করে, অন্য কোনো দেশটা খুব একটা করে না। সো ওদের প্রচুর পরিমাণে বিদেশি রিপ্রেজেন্টেটিভ দরকার, যারা কিনা ব্যাচেলর ডিগ্রি আছে, যারা কিনা স্মার্ট এবং বিদেশি বায়ারদের সাথে ডিল করতে পারবে, ওদের জন্য বেনিফিট এনে দিতে পারবে, এবং সেলস, মার্কেটিং কিংবা অফিসিয়াল, কান্ট্রি ম্যানেজার বিভিন্ন পদে। আমি দেখতে পারতেছি যে অনেকেই এটার জন্য ইন্টারেস্ট, আর অনেকে এখন পর্যন্ত সিভি আসার জন্য মানে ইন্টারেস্ট এখনো জমা পড়ছে আর কি। আবার কেউ আপনার বাইরে থেকেও আসছে। আমাদের অনেক যেহেতু জবলেস এবং হচ্ছে গিয়া বেকার আছে, তো অনেকে হচ্ছে জানে না যে কোন জায়গায় যাইতে হবে বা কোন ওয়েতে গেলে হচ্ছে জবটা খুব ইজিলি পাবে। সো এই অপরচুনিটিটা আমাদের জন্য খুবই ইউজফুল। সো আমাদের দেশের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বা ইন জেনারেল যে কোনো ডিপার্টমেন্ট থেকে অনেক লোকই এই পদগুলোর জন্য যোগ্য, এবং তারা অনেক মানে প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করতেছে। এরকম আমি শুধু এরকমই না, ঢাকা ইউনিভার্সিটি এরকম একটা সুন্দর একটা আয়োজন করছে, এটার জন্য খুবই ধন্যবাদ জানাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে। কারণ আমাদের দেশে তো শিক্ষিত বেকারের অভাব নাই। সো এরকম যদি তারা প্রত্যেকটা ইউনিভার্সিটি যদি এরকম জব ফেয়ারের আয়োজন করে, এটা হচ্ছে একটা স্টুডেন্টদের জন্য বিশাল একটা অপরচুনিটি। আমি মনে করি যে তারা সুযোগ পায় একটা অপরচুনিটি যাওয়ার জন্য, কোনো একটা কোম্পানিতে ঢোকার জন্য। এটা যে হিউজ একটা অপরচুনিটি আমি বলে মনে করি আর কি।